আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। অনেক সুইট, অনেক অ্যাট্রাকটিভ টিউশনিটা। ওকে। ক্যাম্পাসে গরম বাতাস বইছে, অনুভব করতে পারছো? ঠোঁটের ভিতর 1.5 গজ ঢুকে যাও গো। আমার গোপ কি খুব বড়? প্রিয়াঙ্কা কেন নাই? কারণ ছোট, ব্যাপারটা ছোট। নীরব, বন্ধু বহ। কই যাস তুই? আমি কবিতা খুঁজতে যাই। কিন্তু বন্ধু, কি হয়েছে তোমার? তোমাকে অত্যন্ত বিষণ্ণ লাগছে। হরে বন্ধু, আসি একটু বিষণ্ণতে আছি। আর যাই হোক, তোর কালেকশনে কি ওই দুঃখের কবিতা আছে? দুঃখের কবিতা তো আছে। তুই কি দুঃখের কবিতা শুনতে চাস? আজকে তুই সারাক্ষণ আমার শুধু দুঃখের কবিতা শোনাল। বন্ধু, তোর দুঃখের পরিমাপটা কত? দুঃখের পরিমাপ আকাশটা দেখছস? পরিমাপ করা যায় না, আকাশ তো কখনো পরিমাপ করা যায় না। আকাশও মাঝে মাঝে আমার দুঃখের উদাহরণ দেয়। তুই দেখ সোহানের কত বড় দুঃখ, আমাদের থেকে বড়। আমি বুঝতে পেরেছি বন্ধু, তুই যে দুঃখের কবিতা শুনতে চাস তার পক্ষে যুক্তি দে। তুই বন্ধু অলরেডি বুঝছস যে আমি একটু কষ্ট পাইছি, দুঃখে আছি। এটা আমি যদি অঙ্কের ভাষায় ধরি, মনে করি এটা মাইনাস। তুই এখন একটা দুঃখের কবিতা শোনাবি, আমি আরো কষ্ট পাম। তোর দুঃখের কবিতা মনে করি আরেকটা মাইনাস। এই দুই মাইনাস যখন একসাথে হবে, যেটা কি ঘটবে? মাইনাসে মাইনাসে প্লাস, দুই মাইনাসে ঝগড়া করবে, ধাম করে ফেটে যাবে। প্লাস প্লাসটা হচ্ছে সুখ, আনন্দ। হ্যাঁ, আচ্ছা প্যাচাইস না, প্যাচ না প্যাচে কবিতা থাকলে ক ভাই, না লেন্দে উঠছে। দারুণ যুক্তি দিলি বন্ধু, এভাবে তো আমি ভেবে দেখিনি। এটা থাকতে হবে না, এটা তো নাই, তাই না? আছে। তাহলে তুই যদি অনুমতি দিস আমি শুরু করি। অনুমতি দিলাম সেনাপতি, তুমি শুরু কর। ঘর ভরা দুঃখ আমার, অন্তর ভরা সুখ। দুঃখ আমায় যতই কাঁদায়, স্বপ্ন দেখায় তোমার মুখ। স্বপ্ন দেখায় তোমার মুখ। এই কবিতা এই যে ঘরে আমার রুমের মধ্যে এত দুঃখ, কিন্তু আর মুখটা যখন দেখি না তখন আমার ঘর ভরা দুঃখ আমার, অন্তর ভরা সুখ। দুঃখ আমায় যতই কাঁদায়, স্বপ্ন দেখায় তোমার মুখ। তোর কবিতা আমি জানি না, পরলেনটাও কয়ে দিই আমি। প্রেম হারা প্রেমিক আমি। যদি সত্যি কোনো দুঃখের কবিতা থাকে শোনাবি, না থাকে কোনো গান মান যদি আমার সামনে শোনাস। আছে, এবার আমি একটা আসল দুঃখের কবিতা বলবো বন্ধু। মেয়েটি ছেলেটিকে বলল। মেয়েটি ছেলেটিকে বলল। বাহ, তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে। কোকড়া চুল কিনলি কে? আমি একটু আগে এই কোকড়া কোকড়া চুলের লেগে তোমার বেজার লাগছে। কোকড়া কোকড়া চুল, কোকড়া কোকড়া গোপ, পুরাটাই কোকড়া। ওই কোকড়া বাদ কম। মেয়েটি বলল ছেলে তোর সিল্কে সিল্কে কত আবার কত বল। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্রের ঢেউ খেলে, সে কোকড়া চুলা আমার ভাল লাগে।
ভাল লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে। গান 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 ভাল লাগে। খেলে তোর কোকড়া কোকড়া চলে যেন আনন্দের খেলে, সেই চুল দেখিতে আমার ভাল লাগে। এই বাটপার বাটপার, ভাল লাগছে আমার রে, তোর লাগে তাইকা মানে একটু খারাপ লাগাটা হালকা হয়েছে। বন্ধু ভালো লাগছে। লাগছে বন্ধু, এই মিথ্যা ইয়া করিস না, মানুষের ঠগাইস না। পারলে নিজের লেখ ভুলভালো তাও নিজের লেখ। গান বানাইছে, কবিতা আলা, তুই এমনি এমনি পড়াস না মাইয়া গো? নারীরা আমার কাছে আসলেই, নর্মাল কথা কেমন লাগে? মেয়েরা আমার কাছে আসলেই একটু নরম হয়ে যায়। অন্য কবিতা, অন্য একটা কবিতা কর। একটা কবিতা যদি ধরি, সকালে লিখেছি। আবার সকালে কয়টা লেখছস? আমি বসলে একসাথে ধর 5-6টা না লিখে উঠি না। আচ্ছা বুঝছি, ক। হাট্টি মাটিম টিম, হ্যাঁ, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে টিম। সুন্দর কবিতা, এটা শুনি নেই আমি। তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। पल पल ना माने टिंकू जिया, टिंकू जी। আরে রোজ, তুমি এখানে? আপনার সাথে না আমার একটা পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা? কি বলো? তার আগে আপনি প্রমিস করেন আপনি এই কথা কাউকে বলতে পারবেন না। আরে তুমি তো বললা মাত্র যে পার্সোনাল বিষয়, পার্সোনাল ব্যাপার কাউকে বলা যায় বলো? এটা তো তোমার আর আমার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, আপনার আর আমার পার্সোনাল ব্যাপার। তো পার্সোনাল বিষয়টা কি বলবা তো? আচ্ছা, আপনার সাথে কি কণা আপুর কোনো সমস্যা আছে? কেন বলো তো? না, আমার কেন যেন মনে হয় উনি আপনাকে ঠিক পছন্দ করে না। কেন, কিছু বলছে? না বললে কি আর আমি এমনি এমনি আপনাকে বলছি? কি বলছে? এই যে আপনি ফাপড়বাজ, আপনি টাকা ধার করে টাকা দেন না, আপনি খারাপ ছেলেদের সাথে মিশেন, আপনি বহিরাগত, আর অনেক কিছু। আসলে হয়েছে কি, ও তোমারে বোকা বানানোর চেষ্টা করতেছে। বোকা? কিভাবে? কিভাবে মানে, দেখো, অনেকেই অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, অনেক কথা বলবে, তুমি আসলে বিষয়গুলোকে কিভাবে নিবা তার উপর নির্ভর করতেছে তোমার বোঝার ক্ষমতা কতটুকু। বুঝতে পারছো? না হলে তো কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো যদি তুমি নাই বোঝো তাহলে তো তুমি বোকাই। হ্যাঁ, এই কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার মনে হয় আমি এতটাও বোকা না। হ্যাঁ, তুমি অতটা বোকা না, কিন্তু মূল ঘটনা কি জানো? এই যে কণা, মানে তোমাদের কণা আপু, তোমাদের কণা আপু আমারে দীর্ঘদিন ইউজ করছে। ইউজ? হ্যাঁ। কিভাবে? ওর মেসের বিল, খাবারের বিল, এই যে ক্যাম্পাসের দোকানে যত খাবার খাইছে সব বিল তো আমি দিছি। আমি অবশ্য মনে করি যে সোহান, রাতুল ওদের সবাইকে কম বেশি হেল্প করি, কিন্তু সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ কে নিছে? এই কণা। বুঝতে পেরেছি, ঘরের শত্রু বিভীষণের মতো অবস্থা। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করলাম, মানে তোমার সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে ও জানি কেমন জেলাস ফিল করা শুরু করছে, এই জন্যই যে তোমার এইসব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। কিন্তু একটা সত্যি কথা কি জানেন সবুজ ভাই, আপনার সাথে না কণা আপুকে ঠিক মানায় না। তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে না আমারও তাই মনে হইতেছে। আরে আমাদের মেসে তো কণা আপুই সব থেকে ভালো। কেন আজ আপনার সাথে দেখা হয়নি? আজকে আমার সাথে দেখা হবে মানে কি বলতেছে এগুলা? বন্ধু, কি অবস্থা? কি করতেছো তোমরা এখানে? হ্যাঁ, এই তো আপু তোমার কথাই বলছিলাম। আমার কথা বলতেছো? এই তো আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, তো সবুজ ভাই আমাকে ডাকলো, ডেকে জিজ্ঞেস করলো তুমি কোথায়। এই, আমি কখন ডাকলাম? আপনি তো আমাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন কণা আপু কোথায়। এই আমি ডাকছি? ঠিক আছে, এখন তো পেয়ে গিয়েছেন, তাহলে আপনারা কথা বলেন। ঠিক আছে আপু, টাটা। আশ্চর্য। বন্ধু, এদিকে 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 দেখো। আমার ফোন নাম্বার তোমার কাছে নেই? হ্যাঁ, আমার ফোন নাম্বার তোমার কাছে নেই? আছে তো। তাহলে তুমি আমাকে ফোন না দিয়ে ক্যাম্পাসে সব মেয়েকে ডেকে কেন জিজ্ঞেস করছো যে কণা কোথায়, কণার কি খবর? কি উল্টাপাল্টা বলতেছো? আমার ঠেকা পড়ছে যে ক্যাম্পাসের সবাইকে ডাক দেয়া বলবো কোনা কোথায় কই আছে? তোমার ফোন নাম্বার আমার কাছে আছে, কিন্তু তোমাকে যে কল দেব সেই অবস্থায় তুমি রাখছো। কেন, কি করছি আমি?
তোমার ফোনে টাকা নেই? টাকা লাগবে? বাবা, টাকা লাগবে? সবুজ সবাইরে টাকা দেয় বুঝছো, আর এই সবুজ রে তুমি বলতেছো টাকা লাগবে? জীবনে কোনোদিন চায়ের বিল দিছো? বন্ধু, তুমি যে কত বড় সবুজ, তুমি যে কত মানুষকে চায়ের বিল দাও, কত কিছু দাও, সেটা আমি খুব ভালো করে জানি। থাক, বাদ দাও, ওইসব কথা পরে হবে। আগে আমাকে বলো, এটা কি ছিল এখানে? কি ছিল এটা? এই যে চায় পানি, অনেক গল্প টল্প হচ্ছে, এটা কি ছিল? কি ছিল মানে? আরে আমার ক্যাম্পাসের জুনিয়র একটা মেয়ে, আমি কি কথা বলতে পারি না? অবশ্যই কথা বলতে পারো, কিন্তু তুমি তো আমাদের ক্যাম্পাসের না। তো ক্যাম্পাসের না তো কি হয়েছে, কথা বলা যাবে না? আচ্ছা, তোমার সাথে যখন আমার পরিচয় হয় তখন কি আমি ক্যাম্পাসে ছিলাম? তখনও তো আমি বহিরাগতই ছিলাম না? তখন তুমি বহিরাগত ছিলে, কিন্তু তুমি আমার ফ্রেন্ড রাতুলের ফ্রেন্ড ছিলে, সেইখান থেকে তোমার সাথে আমার পরিচয় হয়, কথা হয়। কিন্তু ও তো আমাদের কারো ফ্রেন্ড না, ও একদম নিউ, একদম ফার্স্ট ইয়ার। তাহলে ওর সাথে তোমার এত কিছু কথা? আর সব থেকে বড় কথা হলো, আমি জাস্ট কয়েকদিন আগে তোমাকে বললাম যে সবুজ, এই মেয়েটা কিন্তু আমার কাছে ঠিকঠাক মনে হয় না, তো তুমি এই মেয়েটার সাথে কথা না বললেই ভালো হয়, কথা বলো না এই মেয়েটার সাথে। আজকে দেখলাম তুমি মেয়েটার সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলতেছো, তুমি তাকে ডেকে কথা বলতেছো, আমাকে নিয়ে নানান কথা হচ্ছে, এসব কি? আচ্ছা, আমি না হয় ওর সাথে কথা বলছি, কিন্তু তুমি কি করছো? তুমি যেটা করছো সেটা কি ঠিক আছে? আমি কি করছি? তুমি কি করছো তুমি জানো না? না, আমি জানি না তো আমি কি করছি। আমি জানি না তো আমি কি করছি? কনা, এমন ভাব নিও না যে ভাজা মাছটা উল্টা খাইতে জানো না। কি আশ্চর্য, আমি জানি না আমি কি করছি। কি করছি আমি, বলো? তুমি জানো না কি না, করছো? আমি সত্যি জানি না কি করছি আমি। কি? তোমাকে আমি হারে হারে চিনি কনা। তুমি যে কি কি করতে পারো তা আমার খুব ভালো করে জানা আছে। কি বলতে চাচ্ছ তুমি? কি করতে পারি আমি? আমাদেরকে হ্যালো, এদিকে এদিকে, কি কি করতে পারি? কি তুমি আমাকে কি বলতে চাচ্ছ, আমাকে ক্লিয়ার বলো। কি? তুমি যে কোন কোয়ালিটির মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হ্যালো, আমি কোয়ালিটির মানুষ মানে? আর তুমি কি? তুমি কে? তুমি যে কত বড় ফালতু, কত বড় ফ্রড মানুষ সেটা আমিও ভালো করে জানি। হ্যাঁ, আমার সব ফ্রেন্ডরা আমাকে বলছে যে সবুজ এ বহিরাগত, এর থেকে তুই দূরে থাকবে, এর সাথে তুই কথা বলবি না। সোহান আমাকে কত বকাবকি করছে, স্বপ্নম আপু আমাকে অনেক অনেক বকাবকি করছে, তানিয়ার সাথে আমার সব সময় ঝগড়া হয়। আরে বাবা, একটু দম নাও। চুপ করো। কিসের দম নাও? চুপ। অনেক বিশ্বাস করে, অনেক ভরসা করে তোমার সাথে আমি ঘুরছি, পুরো ক্যাম্পাসে ঘুরছি, আমার ফ্রেন্ডদের চোখে আমি খারাপ হইছি, আর আজকে আমি খারাপ? হ্যাঁ, ফালতু বিয়াদব একটা ছেলে। তোকে কিভাবে ক্যাম্পাস থেকে তাড়াতে হয় সেই ব্যবস্থা আমি করতেছি। দাঁড়া, সোহান আর রাতুল তোমরা তোকে জাস্ট ক্যাম্পাস থেকে আউট করে দিব। বিয়াদব ফালতু ছেলে। বেয়াদব ফালতু ছেলে একটা। পল পল না মানে টিঙ্কু জিয়া। হাই। আপনি তো ক্যাম্পাসে ঠিকঠাক থাকেন না, কখন যে কই থাকেন? অনেক ব্যস্ত থাকি রে। হলের ক্যাম্পাসের সব খোঁজ খবর রাখস তো? কি রাই তো ভাই? আরে হারারপাত করছে কি? সারার মনে হয় রং লাগছে। ও ভাই, আমার তো ভাই ইমন জিদ উঠতাছে, আর মনে ভাই ইমন রাগ লাগতাছে। খালি একবার ছাইরা দেন ভাই, ওর উপরে আমি কেমনে রাগটা জারি। কি করবি ছাড়লে? আপনি খালি ভাই ছাইরা দেন, আমি ভাই ওর কাছে রাগটা কেমনে জারি ওর উপরে। যা। ওই কি তোর কি সমস্যা? ড্যান্ডি ম্যান্ডি খাইছস নাকি? একদম জাগাতে টান দিয়া কইলাটা ছিড়ালামু। ভাই আমার মারছে ভাই, আমার মারছে ভাই। শেষ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। ভাই আসেন না, বসি। আসেন। হঠাৎ করে এরকম বেশভূষা পাল্টায় ফেলাইলেন, ভালো লাগতেছে কিন্তু আপনারে। আসেন না ভাই, বসি। আসেন না ভাই। ঘটনা কি ভাই বলেন না, মানে এরকম হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলেন। আসেন বসি, আপনার ঘটনাটা শুনি।
বাহ, জোস কিন্তু ভাই। আচ্ছা সিরাজ ভাই, আমি তো আপনার ছোট ভাইয়ের মতোই, তাই না? এই যে ক্যাম্পাসের রাতুল, সোহান, রূপক, ওরা সবাই আপনার ছোট ভাই হইতে পারে, আমি কি হইতে পারি না? বলেন, আমি কি কোনোদিন আপনার সাথে কোনো বেয়াদবি করছি? করছি ভাই, বলেন। আসেন না ভাই, বসি। আছে কিন্তু, আসেন। আমি সব জায়গায় বসি না। সিরাজ ভাই, আপনি কিসে আটকাইছেন বলেন তো? আমি কিসে আটকাইছি সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তুই কিসে আটকাইছস সেটা তুই জানোস না। তোমার জন্য ওয়েট করছিলাম। আমার জন্য কেন অপেক্ষা করছিলাম? আমরা ফ্রেন্ড না? আর একজন ফ্রেন্ড আরেকজনের জন্য ওয়েট করতেই পারে। সেটা তো অবশ্যই, আমার জন্য ফ্রেন্ডের জন্য অপেক্ষা করা যায়। কোনো স্পেসিফিক কারণ আছে কি? উফ, সবকিছুতে স্পেসিফিক কারণ লাগবে? কারণটা কি? হয়তো কোনো কারণ আছে, হয়তো নেই। শোনো, আমরা বেরোবো। হ্যাঁ, তোমাকে নিয়ে বাইরে যাব, চলো। এভাবে? আমি তো মাত্রই প্র্যাকটিস থেকে ফিরলাম, এভাবে কিভাবে যাব আমি? আচ্ছা, তুমি চেঞ্জ করতে চাও তো? ওকে, 5 মিনিট আমি এখানে ওয়েট করছি, তুমি যাও, দ্রুত রেডি হয়ে আসো। তাকিয়ে আছো কেন? যাও, আরে যাও তো, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু রাজশাহী বিশ্ববিদ্যালয়। এইটি আমার সবথেকে প্রিয় জায়গা। এই যে দেখুন, সবাই কি সুন্দর আড্ডা দিচ্ছে। বিকাল হতেই ক্যাম্পাস ছবিত হয় নতুন একটা সৌন্দর্যে। ওই যে ওখানে সবাই আড্ডা দিচ্ছে, আর এখানে একটি ভাইয়া বসে আছে। ভাইয়া, একটু হাই বলুন তো আমার ভিউয়ার্সদের জন্য। হাই। থ্যাংক ইউ। হ্যালো। হাই। রূপক। সরি? রূপক তুমি? হ্যাঁ, বাট আপনি কে? আমি মন। আমরা কি আগে থেকে পরিচিত? মানে একজন একজনকে চিনি? কেমন, এখন পরিচিত হয়ে গেলাম। তুমি রূপক, আমি মন, এই তো। প্রিয়াঙ্কা কেমন আছে? আপনি প্রিয়াঙ্কাকে চেনেন? প্রিয়াঙ্কাকে চিনবো না কেন? ওকে তো ওই ক্যাম্পাসে সবাই চিনে। ও তো ওই যে লাইভ করতো, নায়িকা হওয়ার ইচ্ছা ছিল। আরে যেখানে সেখানে লাইভ করতো না। আমি শুনেছি ও নায়িকা হওয়ার জন্য যে কোনো কিছু করতে পারতো, ইভেন কয়েক জায়গায় রিলেশনশিপেও জড়ে গিয়েছে। আমি কি শুনতে চাইছি এগুলো? আপনি কেন এগুলোর মধ্যে ইন্টারফেয়ার করতেছেন? মানে আমার জানার মতে আপাতত সোহান নামে এই ক্যাম্পাস আর কেউ নেই। অন্য ডিপার্টমেন্ট হয়তো থাকতে পারে। কি দরকার বলুন? বাবা বলছিল হাবিব ভালো ছেলে। হ্যাঁ রে, সত্য কথাই তো বলেছে। মানে পৃথিবী সবাই জানে হাবিব ভালো। ওহ তাই? আচ্ছা, আমরা একই এলাকায় থাকি, আমরা প্রতিবেশী, আমরা একসাথে যেতেই পারি। চলেন, আপনাকে আমি পৌঁছে দিই বাসায়। আমি কেন আপনার সঙ্গে যাব? সরি, আমি যেতে পারবো না। সমস্যাটা হচ্ছে যে স্যার রূপক তো পারফর্ম করতেছে, কিন্তু মেয়ে ক্যারেক্টারটা আমি এখনো সিলেক্ট করতে পারি।